হ্যালো স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল আমার ভাই বোনরা 6 সেমিস্টারে পড়ছো এবং যাদের ডিএসই ইতিহাস রয়েছে, আমরা বলেছিলাম লাস্ট মিনিটের পরে আমরা সুপার ফাস্ট সাজেশন দেবো। আজকে তোমাদের সুপার ফাস্ট সাজেশন দিচ্ছি। আশা করি এখান থেকে তোমাদের কমন পড়বেই। কিছু কিছু প্রশ্ন আমি তোমাদের আগেই বলেছিলাম, এক দুটো প্রশ্ন আমি বলেছিলাম যে যুক্ত হবে বা বেযুক্ত হবে, একই হয়েছে। আমরা ওই সুপার ফাস্ট সাজেশনটা তৈরি করেছি। আমরা যে সুপার ফাস্ট সাজেশন তোমার তৈরি করেছি বিভিন্ন কলেজের যে ইন্টারনাল পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট দিয়েছে সেটার পরিপ্রেক্ষিতে এবং বিভিন্ন সাজেশন দেখে বিভিন্ন ইয়ারের কোশ্চেন দেখে আমরা কমন দিতে পেরেছি। তো যাই হোক, তোমাদের দেরি না করে তোমাদের সাজেশন দিচ্ছি। 3 প্রশ্ন বলছি। 3 প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে ব্ল্যাক ডেথ সম্পর্কে টিকা লেখো। ব্ল্যাক ডেথ। 2 নাম্বার শিল্প বিপ্লব বলতে কি বোঝো। 3 নাম্বার জেংলি কে ছিলেন। জেংলি কে ছিলেন বা জেংলি টিকা। 4 নাম্বার মূল্য বিপ্লব। 4 নাম্বার টিকা মূল্য বিপ্লব। 5 নাম্বার মানবতাবাদ। 5 নাম্বার মানবতাবাদ। 6 নাম্বার মার্জনা পত্র বা নিষ্ক্রিয় পত্র কি। আবার বলছি, মার্জনা পত্র বা নিষ্ক্রিয় পত্র কি। 6 নাম্বার টিকা লিখো। টিকা লিখো ম্যাটেরিয়াভেলি। ম্যাটেরিয়াভেলি, ঠিক আছে, ম্যাটেরিয়াভেলি। এবং শেষের নাম্বার হচ্ছে মার্টিন লুথার। এই কটা প্রশ্ন পড়লেই আশা করি 100% কমন পড়বে। বারবার করে বলছি, আমরা আমাদের 16 বছর সেন্টার অভিজ্ঞতার নিরিখে আমরা সাজেশন দিচ্ছি এবং বিভিন্ন ফর্ম দেখেছি, বিভিন্ন কলেজগুলোর ইন্টারনাল পরীক্ষা শুনেছি, বিভিন্ন কলেজের সাবজেক্ট থেকে আমরা শুনেছি কি কমন হতে পারে। এরকম বিভিন্নভাবে আমরা 10 থেকে 12টা বিভিন্ন মাস্টার কলেজে গিয়ে মাস্টারদেরকে জিজ্ঞেস করেছি এবং সেখানে মোটামুটিভাবে যেটা প্রায় উঠে আসছে সেটার পরিপ্রেক্ষিতে তোমাদের দিচ্ছি আমরা। 6 নম্বরের কোশ্চেন বলছি, মানবতাবাদ বলতে কি বোঝো। মানবতাবাদ বলতে কি বোঝো, ঠিক আছে, বা মানবতাবাদের সম্পর্কে লেখো। 2 নাম্বার জন কেলভিন। জন কেলভিন। 3 নাম্বার সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদে রূপান্তর। সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদে রূপান্তর। 4 নাম্বার শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব, ঠিক আছে, শিল্প বিপ্লবের কারণ ও ফলাফল লেখো। 5 নাম্বার ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান। 6 নাম্বার কৃষি সংকট বা কৃষি বিপ্লব সম্পর্কে আলোচনা করো, পরীক্ষা ইম্পর্টেন্ট রয়েছে। 6 নাম্বার ইউরোপে অন্যান্য দেশের শিল্প বিপ্লব কেন দেরিতে শুরু হয়েছিল। কেন দেরিতে শুরু হয়েছিল, ইম্পর্টেন্ট প্রশ্ন মনে হচ্ছে এটা। পরের প্রশ্ন নবজাগরণ বলতে কি বোঝো। নবজাগরণের প্রভাব লেখো, ইম্পর্টেন্ট, এটাও একটা প্রশ্ন। 8 নাম্বার ইউরোপের বাণিজ্য শিল্প সম্পর্কে আলোচনা করো। বাণিজ্য বিপ্লব। ইউরোপের বাণিজ্য বিপ্লব সম্পর্কে আলোচনা করো। পরীক্ষায় এগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমাদের। 12 নম্বরের প্রশ্ন। 12 নম্বরের প্রশ্নের মধ্যে তোমাদের প্রথম প্রশ্ন হিসাবে ইউরোপের ধর্ম সংস্কারের আন্দোলনের কারণ। ইউরোপের ধর্ম সংস্কারের আন্দোলনের কারণ ও ফলাফল ও প্রভাব সম্পর্কে লেখো। প্রভাব সম্পর্কে লেখো, অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে বলে মনে করছি। 2 নাম্বার আবার শিল্প বিপ্লবকে আমি আবার 6 দিয়েছি, আবার বাবা বলছি শিল্প বিপ্লবের কারণ ও ফলাফল। 3 নাম্বার মূল্য বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। মূল্য বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। 4 নাম্বার ইউরোপের সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের। ইউরোপের সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের অথবা গণতন্ত্র উত্তরণ সম্পর্কে আলোচনা করো। গণতন্ত্র উত্তরণ সম্পর্কে আলোচনা করো, ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। 5 নাম্বার, এটা আমি 6 বলেছিলাম, এটা আমি আবার 12 হিসেবে বলছি, রেনেসাঁস বা নবজাগরণ সম্পর্কে লেখো, ঠিক আছে। এর কারণ, ফলাফল, বৈশিষ্ট্য, পরীক্ষা এখান থেকে একটা প্রশ্ন যদি 12 না আসে 6 আসবে মনে করছি। শেষের প্রশ্ন সামন্ততন্ত্র কি, সামন্ততন্ত্র পতনের কারণ কি, এটা মোটামুটি দেখে যাবে। তো আশা করি বন্ধু বান্ধবদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমরা আগামীকাল থেকে পড়া বোঝানোর প্রচুর পরিমাণে ভিডিও নিয়ে আসছি এবং সবগুলোই সুপার ফাস্ট সাজেশন নিয়ে আসছি। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।